ধন্যবাদ। আমি পিপলস আলাপকে এজন্য কৃতজ্ঞতা জানাই। আপনার প্রাসঙ্গিক একটি একটি স্মৃতিচারণ আমি করি। সেটি হচ্ছে ১১ই জুলাই যখন আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং পদযাত্রার কথা বলতাম, মানে পদযাত্রা এবং বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ডাক দিয়েছিলাম। তখন যখন আমরা বিশ্ববিদ্যালয়ের বাহিরে বের হওয়ার জন্য মিছিল নিয়ে বের হচ্ছিলাম, তখন ছাত্রলীগ আমাদের ব্যানারের সামনে দাঁড়িয়ে আমাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে তারা আমাদের মিছিলের উপর হামলা করে। তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে ছাত্রদল শিবির বলে ট্যাগ দিয়ে আমাদের উপর হামলায় জড়িয়ে পড়েছিল। তো আপনি জেনে থাকবেন যে সেই একই দিনে আবু সাইদ ভাই গণমাধ্যমে বলে গিয়েছেন যে ছাত্রলীগের সভাপতি তাকে চড়-থাপ্পড় মেরেছে। এবং আমরা দেখেছি যে আমাদেরকে শেষেতে তখন সাইদ ভাইকে গলা ধাক্কা দিয়ে দিয়ে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছিল এবং আমার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ নিয়ে মামলার ভয়ভীতি দেখানো হচ্ছিল। তখন যখন আবু সাইদ ভাইকে গলা ধাক্কা দিয়ে পিছনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তারা যখন সমস্বরে জামাত শিবির বিএনপি বলে আমাদেরকে ট্যাগ দিচ্ছিল, তখন আবু সাইদ ভাই আবার পিছন থেকে ফিরে এসে সমস্বরে আমাকে এসে বললেন যে, সুমন, আমরা কি জামাত শিবির? আমরা জামাত শিবির নই। তুমি তখন তিনি পুনরায় সুউচ্চ কণ্ঠে এভাবে মিছিল দিচ্ছিলেন যে কোটা না মেধা, মেধা না কোটা। সেই আওয়াজটি এখনো আমার কানে বাজে। সুতরাং এই যে ট্যাগ দেওয়ার যে প্রবণতা, এটি তখনও ছিল। এখন বাংলাদেশও বিভিন্নভাবে ফ্যাসিজম তারা এই কাজটি করবে। তখন যখন আবু সাইদ ভাই এই ট্যাগের বিরুদ্ধে কিন্তু তিনি মিছিল নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। আরেকটি কথা আমার মনে পড়ে যে যখন আমরা একদিনের কর্মসূচি শেষ করে দ্বিতীয় দিনের কর্মসূচির জন্য যখন আমরা একত্রিত হই, তখন আবু সাইদ ভাই আমাকে একটা কথা বলতেন যে, ভয় পেও না, কর্মসূচি দাও, আমরা পরের দিন আবারও কর্মসূচি করব। তখন আমরা কর্মসূচি করতাম এবং একেবারেই সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে এই আন্দোলনটা পরিচালিত হইতো। আপনি দেখবেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ ভাইয়ের একাডেমিক রেজাল্ট কত ভালো। আমি এই কথাটা বারংবারই বলি যে আমরা শুধুমাত্র একজন যোদ্ধাকে হারাইনি, আমরা হারিয়েছি একজন মেধাবী শিক্ষার্থীকে। এবং আমরা সে সময়ে আহ, যখন রাজনৈতিক দলগুলো তখনও আমাদের সঙ্গে কোনোভাবেই এই আন্দোলনে যুক্ত যুক্ত ছিল না, যখন শিক্ষার্থীদের দ্বারা এই আন্দোলন পরিচালিত হতো, তখন আমরা ব্যানার বানানোর টাকা সেখান থেকে 5 টাকা 10 টাকা করে ওই বক্সের মধ্যে করে কালেক্ট করে আমরা টাকা কালেক্ট করতাম। এবং মডার্ন মোড়ে যখন আমরা আহ, অবস্থান কর্মসূচি করতাম, তখন আমরা ওই বক্সগুলো তাদের মধ্যে দিতাম, তারা সেখান থেকে 5 টাকা 10 টাকা শিক্ষার্থীরাই দিত। এবং আন্দোলন শেষে সেই বক্সগুলো ঢেলে কত টাকা হলো তারপর আমরা মাইককে দিতাম, রিক্সাকে দিতাম, ব্যানার প্রেসের টাকাগুলো দিতাম। তো এই যে আবু সাইদ ভাইয়ের সাথে যে এই যে 16 দিনের আন্দোলনে আমার পরিচয়, সুতরাং আবু সাইদ ভাইয়ের যে বলিষ্ঠ নেতৃত্ব এবং যে অকুতোভয় তিনি সৈনিক ছিলেন, আমি তার শহীদে আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন, সেটি কামনা করি। সেই সাথে আবু সাইদ ভাইয়ের যে চেতনা, তার আত্মত্যাগ, তিনি ব্যানারের মধ্যে একটি জিনিস লিখে গিয়েছিলেন, সে ছবিটি এখনো দৃশ্যমান, যে সংবিধানের মূল কথা সুযোগের সমতা। সেই সুযোগের সমতাটা যতদিন পর্যন্ত তৈরি হবে, আমার মনে হয় না যে এই আবু সাইদ ভাইয়ের আত্মত্যাগটি ততদিন পর্যন্ত আসলে প্রতিষ্ঠিত হবে। আমরা যেদিন সুযোগের সমতা সংবিধানে প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিন এই আবু সাইদ ভাইয়ের এই আত্মত্যাগটি সফল হবে। আমি চাই যে আগামীর বাংলাদেশ সাম্যতা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। সেই কাম্য রেখেই আমি সমাপ্ত করছি।